এরকম বললো আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে। আল্লাহকে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে আমাদের কার্তিকে এরকম অবস্থা করে দিয়েছে। যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক। রামনবমী, দুর্গাপুজো, কার্তিক পুজো বেলডাঙ্গাতে হচ্ছে কি বলুন তো? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বললেন বেলডাঙ্গাতে নিষিদ্ধ সংগঠন ঘাঁটি গেড়েছে এবং তারাই হিন্দুদের উপর অত্যাচারগুলো করছে। সত্যি কি নিষিদ্ধ সংগঠন বেলডাঙ্গাতে ঘাঁটি গেড়েছে? গাড়তেই পারে, এটা নতুন কিছু নয়। কারণ এই রাজ্যের সমস্ত দুষ্কৃতী জঙ্গি সবাই জেনে গেছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পুলিশ এবং প্রশাসন বলতে কিছু নেই। দলদাস এবং চটিচাড়া করতে গিয়ে তারা এই রাজ্যে প্রশাসন শূন্য করে ফেলেছে। বেলডাঙ্গা কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় কোনো খবর আপনারা পাবেন না, না কোনো টিভি চ্যানেল, না কোনো খবরের কাগজ, মনে হবে যেন কিছুই হয়নি। অথচ একটা জায়গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা 3 দিন ধরে জ্বলছে। শনিবারে ঘটনার সূত্রপাত, রবিবার চললো, সোমবার একটু থামলো, আজকে কিছুটা থেমেছে, কিন্তু 3 দিন ধরে বেলডাঙ্গাতে কি হলো এই রাজ্যের অধিকাংশ মানুষ জানতেই পারলো না। কারণ খবরের চ্যানেল আর খবরের কাগজ খবরটাই করলো না। পুলিশের অত্যাচার আছে, পুলিশ ইউটিউব চ্যানেল বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তাতে খবর কি চাপা যাবে? চাপা যাবে না। বেলডাঙ্গার খবর আমরা চাপতে দেবো না, যেমন ইকবালপুর, মমিনপুর চাপতে দিইনি। তার জন্য অনেক বলিদান দিতে হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না। বেলডাঙ্গাতে এবার এনআইএ তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। একেবারে ভিডিও দেখিয়ে সাংবাদিক সম্মেলন করে এনআইএ তদন্তের দাবি করছেন। অ্যাকচুয়ালি বেলডাঙ্গাতে কি হলো, বিরোধী দলনেতা কেন এনআইএ দাবি করছেন, এবং যে সমস্ত এলাকায় হিন্দুদের দোকানপত্র, মন্দির ভাঙা হলো তাদের ক্ষতিপূরণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আর যদি সাহস থাকে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করলেন এবং বেলডাঙ্গাতে কি কি ছবি উঠে এলো সেটা আপনারা একমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাবেন, ইউটিউব চ্যানেল আর ফেসবুকের পেজ, তাছাড়া আর কোথাও দেখতে পাবেন না। যেগুলো আপনারা খরচা করে কেবলের মাধ্যমে টিভি চ্যানেলগুলো, খবরের চ্যানেলগুলো নিয়ে রেখেছেন, তারা আপনাকে বেলডাঙ্গার খবর দেখাবে না। নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। যে খবরের কাগজগুলো এখনো আপনারা কেনেন, বেলডাঙ্গার একটা খবরও করবে না, কারণ ওই যে বললাম নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। আর বাংলার মিডিয়া একটা জিনিস সৃষ্টি করে রেখেছে, একেবারে সিপিএম এর আমল থেকে এইসব খবর দেখানো যাবে না, তাহলে আরো নাকি উত্তেজনা ছড়াবে। খবর যদি দেখাতেই না পারি, মানুষকে যদি আসলে কি ঘটছে সেটা যদি দেখাতেই না পারি, তাহলে খবরের চ্যানেল, খবরের কাগজ খুলে লাভটা কি আছে? ওই যে আমি যেটা বলি, বাংলার খবরের যারা মিডিয়া যারা, তাদেরকে ইমিডিয়েটলি নিজের পাড়ায় মিডিয়া ছেড়ে দিয়ে নিজের পাড়ায় মুদিখানার দোকান খোলা উচিত। কি কি হলো বেলডাঙ্গাতে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন না মেইনস্ট্রিম মিডিয়ায়, সেই ছবিগুলো এক ঝলক দেখে নিন। সবটা দেখাতে পারবো না, এমনিতেই সোশ্যাল মিডিয়াতে রক্ত, মাথা ফেটে যাওয়া, হাত ভেঙে যাওয়া, থুতনি উড়ে যাওয়া এসব দেখানো যায় না, তাহলে সেই প্রতিবেদন আর আপনার কাছে গিয়ে পৌঁছাবে না। সেগুলো বাদ দিয়ে যেগুলো দেখানো যায় সেগুলো দেখুন। মনে হবে আপনি হয়তো ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যুদ্ধে চলে এসেছেন, বা ইসরায়েল প্যালেস্টাইনের সংঘর্ষে আপনি গাজাতে পৌঁছে গেছেন। ভালো করে দেখুন দুদিন বেলডাঙ্গাতে ঠিক কি হলো। এরকম বললো দেখছি রে ভাই, দাঁড়ানো রে ভাই, গাড়িতে আমাদের কার্তিকে এরকম অবস্থা করে দিয়েছে। সব পুড়িয়ে দিয়েছে। এটা মাথা ছিল বেলডাঙ্গা
পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। এইদিকে পালে এসো নাসিম ভাই, এদিকে পালে এসো। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আজ পুলিশ পালালো, মুসলিমরা কিভাবে এগিয়ে আসছে। দেখুন দেখুন হিন্দু বাড়ি ভাঙচুর করছে কিভাবে, দেখুন পুলিশের আপাতত লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ, তার সঙ্গে সাধারণ মানুষের পাথর চার্জ, পুলিশের লাঠিচার্জ তার সঙ্গে সাধারণ মানুষের। একটি কার্তিক পুজোর লাইটিংকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সেই লাইটিং এ মুসলিম ধর্মের আল্লাহকে অপমান করা হয়েছে। একজন সেটা তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, সেখান থেকেই বিতর্ক এবং তারপরেই ঝামেলার সূত্রপাত। যারা এই কাজটা করেছে, এই যে লাইটিং, একটা ধর্মের মানুষকে আঘাত করা অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত অপরাধ। পুলিশের উচিত এদেরকে সাধারণ মানুষের সামনে প্রডিউস করা, দেখানো যে কারা এই ধরনের কাজ করছে, কারা এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করছে। তাদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ না করে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি করতে পারে। কারা করলো, কেন করলো, শুধুকে ছ্যাবলামির জন্য করলো নাকি তারা দাঙ্গাটাই চায়, কেন করলো, এই কারণ সহ এদের মুখ বাংলার মানুষ দেখতে চায়। কারা করলো এই লাইটিং? আজ অব্দি দেখেনি কোনো হিন্দু ধর্মের কোনো পুজোতে অন্য কোনো ধর্মের দেবতাকে বা আল্লাহকে অপমান করা হচ্ছে, আজ অব্দি দেখেনি, যে কোনো ধর্মই হোক না কেন। তাহলে এখন এই ঘটনাগুলো কেন ঘটছে, এই রিসেন্ট কেন ঘটছে? দুর্গাপুজোর ক্ষেত্রে দেখছি, কার্তিক পুজোর ক্ষেত্রে দেখছি, কালী পুজোর ক্ষেত্রে দেখেছি। কেন ঘটছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এগুলো তদন্ত করে বের করার কোনো যোগ্যতা নেই। রাজ্যের বিরোধী দলনেতা আজকে বললেন যে এর পেছনে বিদেশি শক্তির হাত আছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে। সত্যি কি বেলডাঙ্গাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, যারা রামনবমীর মিছিলে ইট পাথর বিয়ারের বোতল ফেলে, দুর্গাপুজোতে হামলা চালায়, কার্তিক পুজোতেও একই কাণ্ড, কালী পুজোতেও দেখেছি। কি হচ্ছে বেলডাঙ্গাতে, কারা করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে হয় না, কারণ তাদের টার্গেট হচ্ছে 30% মুসলিম ভোট, ফলে তারা কাউকেই চটাবে না। আর 30% মুসলিম ভোটের লোভে কত জঙ্গি যে প্রশ্রয় পেয়ে যাচ্ছে সেটা একবার ভেবে দেখার প্রয়োজন বোধ করছে না কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে এর পেছনে। ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে, মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, অত্যাচারটা বন্ধ হয়নি। গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। এই ঘটনায় এই যে বিতর্কিত লাইটিং কার্তিক পুজোয়, সেই পুজোর সভাপতি এবং সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। হিংসা ভাঙচুরের ঘটনায় সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে, জানাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। কিন্তু আসল লোকজনকে কি গ্রেপ্তার করা হয়েছে? যারা এই যে রেকর্ড করে কয়েকটা সেকেন্ডের লাইটিং সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছাড়লো, সেটা দেখার পর যারা উস্কানিমূলক মন্তব্য করলো, এই যে একজনের ছবি যেটা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন এবং সাংবাদিক সম্মেলন করে দেখালেন, আমরাও আমাদের প্রতিবেদনে দেখেছি, এই লোকটিকে কি গ্রেপ্তার করা হয়েছে? দেখুন আপনারা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙ্গায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন
লাইটিং করা ছিল, সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে। যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্তান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙ্গা আসুন। আজ রাতে হোক, কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙ্গা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন, আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাখি হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি, আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নাম এরকম গুস্তাখি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙ্গা আসুন। এক মাখকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙ্গার মাটি কাঁপবে, যে সুরের বাচ্চায় কথা বলেছে জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসল ঘটনা হচ্ছে, যেটা আমি বারবার বলছি, সেটা কসবার গুলি চালানোর ঘটনাই হোক, আরজি করে ডাক্তারের নির্যাতন হয়ে মৃত্যুর ঘটনাই হোক, বা এই বেলডাঙ্গার ঘটনাই হোক, সমস্ত দুষ্কৃতী আমাদের রাজ্যে জেনে গেছে যে এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন বলে কিচ্ছু নেই। যদি কোনো শাসক দলের নেতার হাত মাথায় থাকে তাহলে সে নিজেকে রাজা ভাবছে। সমস্ত দুষ্কৃতী জেনে গেছে যে 30% মুসলিম ভোটের লোভে এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন কিচ্ছু করবে না। সেই জন্য দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে গ্রেপ্তার হচ্ছে। তাদের মধ্যে 90% ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই এবং পাসপোর্ট তৈরি হচ্ছে কোথা থেকে? এই পশ্চিমবঙ্গ থেকে, মাত্র 10,000 20,000 টাকার বিনিময়। শাসক দলের নেতা নেত্রীরা বলছেন অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতাড়ি ভোটার করে দাও, আধার কার্ড করে দাও, যাতে তারা সমস্ত ভোটটা তৃণমূলকে দিতে পারে। সামান্য গদির লোভে তারা দেশ এবং রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা এই বাংলার মানুষ বুঝতে পারছে না, গোটা ভারতবর্ষের মানুষ, তাদের পুলিশ এবং প্রশাসন বুঝতে পেরে গেছে। কর্ণাটকে আজ কালকেই 6 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, যাদের কাগজপত্র করা হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে। বেলডাঙ্গাতে যে সমস্ত হিন্দুর দোকানপাট, মন্দির ভাঙলো, সেগুলো সংস্কার করে দেওয়া হবে, সনাতনী হিন্দুদের কাছ থেকে টাকা তোলা হবে এবং বিজেপি এমএলএদের বেতনে বেলডাঙ্গায় ক্ষতিপূরণ দেওয়া হবে, মন্দির সংস্কার করা হবে, আজকে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন বিরোধী দলনেতা, শুনুন আপনারা। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করবো। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে দিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে, আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা। একের পর এক ঘটনা, ফালাকাটা, গার্ডেন রিচ, বজবজ, বেলডাঙ্গা, এই বছর থেকে যেন এই ঘটনা বাড়তে শুরু করছে বাংলাদেশের ঘটনার পর। স্বাভাবিক ব্যাপার, বিরোধী দলের কোনো আন্দোলন নেই। এই রাজ্যের বিরোধী দলনেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন যে আন্দোলনটা আমরা দেখতে পেতাম, সেই আন্দোলনটা এখন কোনো বিরোধী নেতার কাছ থেকে দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারী মাঝে মাঝে মুখ খুলছেন, মহারাষ্ট্রের নির্বাচন না থাকলে তিনি হয়তো বেলডাঙ্গাতে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে বেলডাঙ্গা এখন জ্বলতো। কিন্তু এই রাজ্যের বিরোধী নেতারা আবার কতটা এই উস্কানিমূলক মন্তব্য, হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়তে পারছেন, সেটাও একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া কোনো খবর দেখাচ্ছে না। 17 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, এরা কারা এবং সত্যি আসল লোক যারা উস্কানি দিল, যারা সবাইকে একজোট করলো, ভাঙচুর করালো, দোকানে আগুন লাগালো, তাদেরকে আদৌ গ্রেপ্তার করা হয়েছে? এটা সবচেয়ে বড় প্রশ্ন।
পুলিশ কতটা কি করতে পারে সেটা একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। যে পুলিশ সিভিক সঞ্জয়ের মুখ বন্ধ করতে আদালত চত্বরে গাড়ির হর্ন বাজাতে পারে আর গাড়িতে চাপড় মারতে পারে, নিজে থেকে ব্যান্ড পার্টির পর্যায়ে নামাতে পারে, সেই পুলিশ যে কিছু করতে পারবে না সেটা আপনারা ভালোই জানেন। পুলিশ কোথায় করতে পারবে? পুলিশ ইউটিউবারদের ভয় দেখাতে পারবে, তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য ইউটিউবের অফিসে চিঠি লিখতে পারবে, সাইবার সেলের নামে ফোন করে হুমকি দিতে পারবে। কেন? কারণ মেইনস্ট্রিম মিডিয়া নবান্নের 14 তলার বিজ্ঞাপন পেয়ে সবকিছু চেপে গেছে। টিভি চ্যানেল এবং খবরের কাগজে আপনারা বেলডাঙ্গা নিয়ে কোনো ঘটনা কোনোদিন পাবেন না। রামনবমীর দিনও পাননি, দুর্গাপুজোর দিনেও পাননি, কার্তিক পুজোর দিনও পাবেন না। এই ঘটনা দেখতে গেলে আপনাদের ইউটিউবারদের দেখতে হবে, দা নিউজ বাংলা দেখতে হবে। এবং তাই ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন উঠে পড়ে লেগেছে। তবে পুলিশ এবং প্রশাসনকে একটা কথা বলে দিই, যে একবার করে ইউটিউবারদের জেলে পুড়ে আপনারা তাদের টিআরপি এমনিতেই বাড়িয়ে দিয়েছেন, তাদের ভিউয়ার্স কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এদিকে জেলে পুড়ে। এবার যদি এদের চ্যানেলটা বন্ধ করে দেন, তারা যদি রাস্তায় নামে, তাহলে আপনাদের পক্ষে কিন্তু আরো বিপদ আছে। রাজনৈতিক নেতাদের কথা জানি না, তারা কেন ভয়ে বেলডাঙ্গাতে যাচ্ছে না সেটাও আমি জানি না, কিন্তু যারা অফিসে বসে চোখে চোখ রেখে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বেলডাঙ্গার খবর দেখাতে পাচ্ছে, তাদের রাস্তায় নেমে আন্দোলন করার সাহসও আছে। তাই পুলিশ এবং প্রশাসনকে বলবো, একবার ভুল করেছেন, এদিকে জেলে পুড়ে এদের টিআরপি বাড়িয়ে দিয়েছেন, এদের দর্শক সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। লোকজন এখন আর মেইনস্ট্রিম টিভি মিডিয়া এবং খবরের কাগজের উপর নির্ভর করে না, কারণ তারা জানে ইউটিউবে তারা আসল খবরটা পাবে, ইউটিউবে তারা আসল ভিজুয়ালটা পাবে, ইউটিউবে তারা সত্যটা দেখতে পাবে, যতই পুলিশ এবং প্রশাসনের চাপ থাকুক। এদেরকে যদি আবার আপনারা বাধ্য হয়ে নিজেদের চ্যানেল বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য করেন, সেটা খুব একটা ভালো কাজ হবে না। তাহলে সেটা সরকার, পুলিশ এবং প্রশাসন তাদের আরো বাঁশ হয়ে দাঁড়াবে। এই কথাটা আমি আপনাদের একেবারে স্মরণ করিয়ে দিতে চাই। কি বলবেন আপনারা? আমি সাহস করে এই খবরটা করতে পারি, দেখাতে পারি। আপনাদের সাহস আছে কি এই খবরটা সমস্ত বন্ধুদের গ্রুপে শেয়ার করে সবাইকে জানানো কি ঘটছে এই রাজ্যে? পুলিশ এবং প্রশাসনহীন একটা রাজ্য চলছে, যে পুলিশ এবং প্রশাসন শুধুমাত্র তৃণমূলের নেতাদের হয়ে কাজ করছে। তাহলে দেখবেন আমার আপনার হাসপাতালের ডাক্তারদের সিকিউরিটির জন্য সিভিক পুলিশ, আর মুখ্যমন্ত্রী, তার ভাইপো, বাকি নেতারা তাদের জন্য আসল পুলিশ। কিছু কাজের নয়, পুলিশ এখন ব্যান্ড পার্টি হয়ে গেছে। তারা এখন সিভিক সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য আদালতে দাঁড়িয়ে ব্যান্ড বাজাচ্ছে, যেটা আপনারা কুণাল ঘোষের ক্ষেত্রেও দেখেছেন। এটাই অরিজিনাল পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কলকাতা পুলিশের কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখে নিয়েছেন আরজিকর কাণ্ডে। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে, আর সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের এজলাসে আপনারা কলকাতা পুলিশের প্যান্ট খুলে যেতে দেখেছেন। এই পুলিশের হাতে কিছু হবে না, কোনো ভরসা নেই, কারণ পুলিশ এখন শুধুমাত্র দলদাস আর চটিচাটা। তারা শুধু সাংবাদিকদের ভয় দেখাতে পারে, কাজের কাজটা যদিও কিছু হবে না। কিন্তু ওই আরো একবার বলে দিচ্ছি, রিপিট করছি, একবার করে জেলে পাঠিয়ে সাংবাদিকদের বিখ্যাত করে দিয়েছেন। তাদেরকে মানুষ দেখছে, বাংলার আসল ঘটনা তারা চাপতে দিচ্ছে না। এবার যদি তাদের চ্যানেল বন্ধ করার এই অসাধু উদ্যোগ আপনারা নেন, আর চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তারা কিন্তু এবার রাস্তায় নেমে যাবে এই সরকার, পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে। সাবধান থাকুন, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির, বাংলার কোনো ঘটনা, বিশেষ করে এই ধরনের ঘটনা যেগুলো আবার মেইনস্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করে, সেই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।